আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসছি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে। তো আজকে শুক্রবার, গেট বন্ধ, যার কারণে ভিতরে যাই আপনাদের অডিটোরিয়াম দেখাইতে পারলাম না। তো যতটুকু পারি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো তার এখানে শুধুমাত্র একটা বাড়ি, এছাড়া আর দেখার মতো কিছু নাই। আর সাইডে আছে তার কিছু চিত্র, ভাস্কর্য, ওইটা আপনাদের দেখাবো। তো বাড়িটার ছবিটা একটু পুরো দেখাবো। সুকান্ত ভট্টাচার্য ছিলেন একজন বাঙালি প্রগতিশীল তরুণ কবি, যাকে মার্কসবাদী কবিও বলা হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে তার বাড়ির পাশেই নির্মিত একটা শিশু পার্ক। শিশু পার্কের ভিতরে কি কি আছে আপনাদের দেখাবো, আসেন। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার সাহিত্যকর্ম, ছাড়পত্র এবং হে মহাজীবন, এ দুইটা এখানে লেখা আছে। তো তার সাহিত্যকর্মের মধ্যে পূর্বাভাস, অভিযান, ঘুম নেই ইত্যাদি। কবি সুকান্ত ভট্টাচার্য 15ই আগস্ট 1926 সালে কালিনীঘাট, কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা নিবারণ ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তার আদি নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। মাত্র 8 থেকে 9 বছর বয়সে তিনি বিদ্যালয়ের হস্তলিখিত পত্রিকা সঞ্চয়ে প্রথম গল্প লেখেন। এরপর শিক্ষা পত্রিকায় তার বিবেকানন্দ জীবনী প্রথম প্রকাশিত হয়। কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় সমাজতান্ত্রিক চেতনা, শ্রেণী সংগ্রাম এবং সংগ্রামী ভাষার প্রভাব দেখা যায়। 1944 সালে আকাল নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন। তিনি অল্প বয়সে ছাড়পত্র, পূর্বাভাস, অভিযান, ঘুম নেই, হে মহাজীবন ইত্যাদি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি করেন। কবি সুকান্ত ভট্টাচার্য 13 মে 1947 সালে মাত্র 20 বছর 9 মাস বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রিয় বন্ধুরা, এই যে তার বাড়ির পাশে একটি খেলার মাঠ আছে এবং তার বাড়ির সামনেই আছে সুন্দর একটা পুকুর, খুব মনোরম পরিবেশ। এটা আমাদের গর্ব, আমাদের গোপালগঞ্জেও একজন কবি ছিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।